সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যা অতি পরিচিত। কর্মময় জীবনে আমরা সবাই ব্যস্ত। এই ব্যস্ততার মধ্য দিয়ে আমরা নিজেদের সাধ্যমতো ইবাদত করছি। কেউ কম করছি, কেউ বেশি করছি, কেউ করছি না। তা আমরা আজকে দেখব কর্মময় জীবনে ইবাদত কতটুকু করছি আর কোন উপায়ে করছি, আর কতটুকু করতে হবে, কোন উপায়ে করতে হবে। আমরা উভয় দিকটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বরকতময় জীবন একটা, আর সফলতার জীবন একটা। সফলতার জীবন কোনটা? জীবনকে চিনতে হলে আমাদেরকে আগে জীবনের সংজ্ঞা বুঝতে হবে। জীবন কাকে বলে? আমরা যেটা নিজে কর্ম করে উপার্জন করে অর্থ সম্পদ আয় ইনকাম করে স্বাবলম্বী বলে দাবি করছি, এটা হচ্ছে আমাদের সফলতা। এটা সফলতার জীবন। কিন্তু এটা কি বরকতময় জীবন? আমরা এক কথায় বলতে পারি না, এটা বরকতময় জীবন নয়। কেন নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শর্ত নিয়ে যতটুকু ইবাদত করতে বলছেন, আমরা সেই শর্তে ততটুকু ইবাদত করতে পারছি না। কি করছি? শুধু কর্মময় জীবনে জীবনকে ইহকালীন সফলতার দ্বার প্রান্তে নিয়ে গিয়ে সর্বাত্মক চেষ্টা করছি কিভাবে কর্ম করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি এই কথার উপরে ভিত্তি করে। তাহলে কি এখন কর্ম আমাদের ছেড়ে দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্ম ছেড়ে দিতে বলেননি। তিনি নিজেই বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর ইবাদত পরিপূর্ণ হয়ে গেছে, এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো, তোমার কর্মময় জীবনে তুমি ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ইবাদত শেষে আল্লাহ জমিনে ছড়িয়ে পড়তে বলছেন। এই জমিনে ছড়িয়ে পড়ার মধ্যে আল্লাহ বলছেন যে সেখানে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কোন কর্মময় জীবনে আল্লাহর অনুগ্রহ আছে আর কোন কর্মময় জীবনে আল্লাহর অনুগ্রহ নেই, এটা আমাদেরকে বের করতে হবে। যদি আমরা বের করতে পারি, তখন আমরা বলতে পারি আমাদের জীবনটা বরকতময় সাফল্যপূর্ণ জীবন। আর যদি আমরা ওই আয়াতের ভিত্তিতে ইবাদত শেষে নিজের কর্মে ফিরে গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে বা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে ব্যর্থ হই, তাহলে আমাদের জীবনটা শুধুমাত্র ইহকালীন সফলতার জীবন হিসাবে সংজ্ঞায়িত হবে। আমাদের জীবনটা ইহকালীন এবং পরকালীন বরকতময় সাফল্যপূর্ণ জীবন, এই সংজ্ঞায় আমাদের জীবনটা পড়বে না। কিন্তু আমাদের সবার উদ্দেশ্য তো একটাই, আমি আমার বরকতময় সফলতার জীবন চাই, যেখানে ইহকালীন সম্মান মর্যাদা থাকবে, পরকালীন সম্মানের সহিত মুক্তির সহিত আমি আমার আমলনামা ডান হাতে নিব। এটা আমাদের সবার চাওয়া। কিন্তু আমরা পারি না কেন? আমরা পারি না এজন্য যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। ইবাদত শেষে তুমি তোমার কর্মে ফিরে যাও, সেখানে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, সেখানে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কিন্তু আমরা আমাদের কর্মময় জীবনে আল্লাহর অনুগ্রহকে তালাশ করি না। আমরা আমাদের কর্মময় জীবনে আল্লাহকে স্মরণ করি না। যদি অনুগ্রহ তালাশ করতাম, যদি আল্লাহকে স্মরণ করতাম,
তাহলে অবৈধ যত কাজ রয়েছে, মানুষ ঠকানোর যত কাজ রয়েছে, চুরি চামারি করার যত কাজ রয়েছে, অন্যায় হারাম যতগুলো কাজ রয়েছে, এগুলো একটাও মানুষের দ্বারাতে হতো না। আমরা শুধু প্রথম অংশটিকে নিজেদের জীবনে একটু বাস্তবায়ন করার চেষ্টা করি। কি? নামাজ শেষ হয়েছে, এবার কর্মে ফিরে যাও। নামাজ শেষ হয়েছে, কর্মে ফিরে যাও। কোন কর্মে ফিরে যাবে? মিথ্যার কর্মে, হারামের কর্মে, অবৈধ কর্মে, যেটা সমাজ স্বীকৃতি দেয় না সে কর্মে, যেটা দ্বীন ইসলাম স্বীকৃতি দেয় না সে কর্মে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষণে বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহকে স্মরণ করার মধ্য দিয়ে নিজেদের কর্মময় জীবনে অবস্থান করতে পারো, তাহলে আশা করতে পারো তোমরা যে তোমরা সফলতা অর্জন করবেই। তখন তোমাদের জীবনটা হবে বরকতময় সফলতার জীবন। তাহলে আমরা সংজ্ঞায় কি পেলাম জীবনের? বরকতময় সফলতা জীবন যদি অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে ইবাদতের পরে নিজেদের কর্মে ফিরে যেতে হবে। ওই কর্মতে আমাদেরকে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে হবে আর আল্লাহকে স্মরণ করতে হবে। তাহলে আমাদের জীবনটা শুধু সফলতার জীবন হবে না, আমাদের জীবনটা হবে বরকতময় সফলতার জীবন, যা ইহকালীন এবং পরকালীন উভয় জীবনকে আনন্দিত করবে, উভয় ক্ষেত্রে আমাদেরকে সফলতা এনে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরাতুল মুলকের 15 নম্বর আয়াতে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, জাআলা লাকুমুল আরদা, আমি জমিন সৃষ্টি করেছি শুধু পৃথিবীর মানুষ তোমাদের জন্য। আল্লাহ বলছেন, জমিনটাকে, পৃথিবীটাকে আমি সৃষ্টি করেছি, এই পৃথিবীর মানুষ তোমাদের জন্যই সৃষ্টি করেছি। যালুলান ফামশু ফি মানাকিবিহা, এটাকে সৃষ্টি করেছি তোমাদের অনুগতশীল করে। ফামশু ফি মানাকিবিহা, তোমরা এই পৃথিবীর বুকে বিচরণ করছো, তোমাদের অনুগত করে দিয়েছি তাই। নচেত পৃথিবীকে যদি তোমাদের অনুগত না করে দিতাম, পৃথিবী তোমাদেরকে উল্টিয়ে দিত, পৃথিবী হেলে ধুলে বেরোতো, তোমাদেরকে চলতে দিত না, তোমাদের অট্টালিকা বিল্ডিং পৃথিবী কিছুই রাখতো না। আমি আল্লাহ পৃথিবীকে তোমাদের অনুগত করে সৃষ্টি করেছি। ফামশু ফি মানাকিবিহা, এই জন্য তোমরা এই পৃথিবীর বুকে চলাচল করতে পারছো, এই জন্য তোমরা পৃথিবীর বুকে টিকে আছো, এই জন্য তোমরা পৃথিবীর বুকে চলাফেরা, হাঁটা, উঠা বসা করতে পারছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। শুধু এতটুকুই নয়, আমি যে পৃথিবীকে তোমাদের অনুগত করে সৃষ্টি করলাম, যেই পৃথিবীর বুকে তোমরা চলাফেরা করছো, ওয়াকুলু মির রিজকিহি, এই পৃথিবীর বুকের সকল প্রকারের রিজিক খেয়ে তোমরা এই পৃথিবীতে জীবিকা নির্বাহ করছো। আমরা জীবিকা নির্বাহ কোথা থেকে করছি? আমরা জীবিকা নির্বাহ করছি এই পৃথিবীর বুকে যত প্রকারের আল্লাহর নিয়ামত রয়েছে, এই সকল প্রকারের নিয়ামত রাজি থেকে, এই পৃথিবীর বুকের নিয়ামত রাজি থেকে আমরা আমাদের নিজেদের জীবিকা নির্বাহ করছি। পৃথিবীকে একবারও বললাম না, এই পৃথিবী যেই সৃষ্টিকর্তা আমাদের জন্য তোমাকে সৃষ্টি করেছে, তোমার বুকে আমি প্রতিনিয়ত 24 ঘন্টা চলাফেরা করছি, তোমার বুকের হাজারো প্রকারের, লক্ষ কোটি গুণের প্রকারের নিয়ামত রাজি ভক্ষণ করে চলছি। যেই পৃথিবী নিঃস্বার্থ তুমি আমাকে চলাচল করাচ্ছ, তোমার রিজিক দান করছো, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, শুকরিয়া তোমার, কৃতজ্ঞতা তোমার, কৃতজ্ঞতা তোমারও স্রষ্টার, আমারও স্রষ্টার। একবারও পৃথিবীকে কই বললাম না, এভাবে করে একবারও আল্লাহর কৃতজ্ঞতা আদায়ও করলাম না। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদেরকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে, তোমাদের কোনো পথ নেই। তাহলে আমরা কি পেলাম? আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীকে আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি, এই জন্য তোমরা এই পৃথিবীর বুকে বিচরণ করছো, আর এই পৃথিবীকে আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছি, যার কারণে, অনুগত করে দেওয়ার কারণেই এই পৃথিবীর কোটি কোটি রকমের তোমরা
নিয়ামত রাজি ভক্ষণ করে জীবিকা নির্বাহ করছো। সুতরাং মনে রেখো, তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হাদিসে কুদসির আমরা হাদিস শুনি। হাদিসে কুদসি মানে যে কথা আল্লাহ নিজেই বলেছেন, কোরআনে কোট করা হয় নাই, হাদিসে কোট করা হয়েছে। যে কথা আল্লাহ নিজেই বলেছেন, যদি কোরআনে কোট করা হতো তাহলে সেটা কোরআনের আয়াত হতো। কোরআনে সেটা কোট করা হয় নাই, হাদিসে কোট করা হয়েছে। সেখানে বলা হয়েছে কি, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। সরাসরি আল্লাহর কথা যেটা হাদিসে এসেছে সেটাকে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনু আদম তাফাররাগ লিইবাদাতি আমলাক সাদরাকা গিনান। হে বনি আদমের সন্তানেরা, তোমরা একটু অবসর হও, একটু ফাঁকা সময় বের করো। আল্লাহ একটু অবসর হতে বলছেন, নিজেদেরকে একটু খালি হতে বলছেন, ফাঁকা সময় বের করতে বলছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমলাক সাদরাকা গিনান। যদি তোমরা একটু অবসর হও, যদি তোমাদের একটু ফাঁকা সময় থাকে, তাহলে তোমাদের বক্ষ দেশকে, তোমাদের অন্তরকে, তোমাদের চাহিদাকে আমি প্রাচুর্য দ্বারা পরিপূর্ণ করে দিব। আমি আল্লাহ একটুকু খাঁটি রাখবো না। কিভাবে আমরা অবসর হব? আল্লাহ বলছেন যে আমি আল্লাহর ইবাদতের জন্য একটু অবসর হও, নিজেকে একটু ফাঁকা রেখো। পৃথিবীর বুকে বিচরণ করে, পৃথিবীর নিয়ামত রাজি ভক্ষণ করে শুধু পৃথিবীকে নিয়ে পড়ে থেকো না, একটু অবসর হও আমার ইবাদতের জন্য। তাহলে আমলাক সদরাকা গিনান, আমি তোমার অন্তরকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিব। ছেলে লাগবে ছেলে দেব, মেয়ে লাগবে মেয়ে দেব, অর্থ লাগবে অর্থ দেব, গাড়ি লাগবে গাড়ি দেব, সুখ লাগবে সুখ দেব, নিয়ামত লাগবে নিয়ামত দেব, যা কিছু লাগবে সব কিছু দিয়ে তোমার হৃদয়কে আমি আল্লাহ একবারে পরিপূর্ণ করে দিব। তারপরে আল্লাহ বলছেন, ওয়াইল্লাম তাফআল, যদি নিজেকে একটু অবসর সময় বের করতে না পারো, যদি নিজেকে একটু ইবাদতের জন্য ফাঁকা সময় বের করতে না পারো, বনি আদম তোমরা স্মরণে রেখো, মালাতু ইয়াদাকা শুগলান ওয়ালাম আশাদ্দাকু ফাকরা, তাহলে আমি তোমাদের হাতকে এত ব্যস্ত করে দিব যে তোমরা জীবনে শান্তিটুকু পাবে না। আর আমি তোমাদেরকে কখনোই অভাব থেকে মুক্ত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব ঘোষণা, যদি ইবাদতের জন্য আমার একটু সময় দাও, তাহলে আমি আল্লাহ তোমার অন্তরে যা চাই সবকিছু দিয়ে তোমার অন্তরকে প্রাচুর্যে ভরপুর করে দেব। আর যদি আমার ইবাদতের জন্য তুমি সময় না দাও, নিজেকে যদি একটু ফারিগ না করো, নিজেকে যদি একটু সময় বের করতে না পারো, আমি আল্লাহ কখনো তোমার অভাব দূর করব না, আমি আল্লাহ কখনো তোমার ব্যস্ততা কাটিয়ে তুলব না। আজীবন দুনিয়ার পিছে ব্যস্তই থাকবে, আজীবন দুনিয়াকে নিয়ে পড়েই থাকবে, তুমি ইবাদত করার সুযোগটুকুও পাবে না। অতএব জীবন, যেটা আমরা বলছিলাম, বরকতপূর্ণ সাফল্যময় জীবনকে আমরা যদি উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে কতটুক সময় ইবাদত করতে হবে তা যদি কোরআন সুন্নাহ থেকে দেখি, তাহলে আমরা স্পষ্টতর পেয়ে যাই। সেটা কি? এখানে আমরা তিনটি কথা পেলাম। এক, আল্লাহ বলছেন, এই পৃথিবী আমি তোমাদের জন্যই সৃষ্টি করেছি, যেই পৃথিবীর বুকে তোমরা চলাচল করছো, যেই পৃথিবীর নিয়ামত রাজি ভক্ষণ করে জীবিকা নির্বাহ করছো। দুই, আল্লাহ বললেন, তোমার ইবাদত যখন সম্পূর্ণ হয়ে গেছে, তখন তুমি তোমার কর্মময় জীবনে ফিরে যাও, কিন্তু সেখানে আল্লাহকে স্মরণ রেখো এবং সেই সাথে সাথে আল্লাহর অনুগ্রহ তালাশ করে তুমি তোমার কর্মে ব্যস্ত থাকো। তিন, আল্লাহ বলছেন, এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে নিজেকে একটু ফাঁকা করো, অবসর করো, একটু ফাঁকা সময় বের করো। যেই ফাঁকা সময়টুকুতে তুমি তোমার রবের ইবাদত করবে, ইবাদত বান্দেগী তাসবিহ তাহলিল করবে, তাহলে তোমার ওই কর্মটা ছোট হোক বড় হোক, 1000 টাকার হোক, 100 টাকার হোক, কোটি টাকার হোক, যেই কর্ম হোক না কেন, ওই কর্মকে আমি আল্লাহ তোমার হৃদয়কে একেবারে প্রাচুর্য দ্বারা পরিপূর্ণ করে দিব, একটুকু তোমার অভাব রাখবো না।
এটার নাম হচ্ছে বরকতময় সাফল্যতার জীবন। আর যদি আমরা অবসর হতে না পারি, যদি আমরা নিজেদেরকে ইবাদতের জন্য প্রস্তুত করতে না পারি, তাহলে শুধুমাত্র ইহকালীন সফলতার জীবন যেটা আমরা সংজ্ঞা দিই, অমুক ব্যক্তি তার জীবনে সফল। অমুক ব্যক্তি তার জীবনে সফল কি করে? যার কোনো সালাত নাই, যার কোনো সিয়াম নেই, যার কোনো হাজ নেই, যার কোনো সত্যবাদিতা নেই, যার কোনো সমাজে দাম নেই, যার কোনো কোরআন সুন্নাতে স্থান নেই, অমুক ব্যক্তি সফলতা কি করে? ও তো এসেছে ক্ষণিকের সময় নিয়ে রবের কাছ থেকে, সময় ফুরিয়ে গেলে আবার রবের কাছে চলে যেতে হবে স্থায়ীভাবে। তাহলে ক্ষণিকের সময়ে সে সফলতা অর্জন করলো কিভাবে? প্রিয় উপস্থিতি, এখানে আমাদেরকে কয়েকটি কথা স্মরণ রাখা জরুরি। সেটা হচ্ছে শয়তানের কিছু প্রতীক রয়েছে। শয়তানের কিছু প্রতীক রয়েছে, যে প্রতীকগুলো আমাদেরকে চিহ্নিত করে রাখতে হয়। কেন? যদি আমরা নিজেদেরকে শয়তান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চাই। শয়তানের প্রতীক কি? শয়তানের প্রতীক হচ্ছে অলসতা। কর্মময় জীবনে, কর্মময় জীবন মানে শুধু চাকরি নয়, শুধু ব্যবসা নয়। কর্মময় জীবন হচ্ছে ফজরের সালাতের আজান হয়েছে, অথবা তারও আগে যদি যাই, আমার রব সপ্তম আকাশে এসে আমাকে ডাকছে, উঠো, আমি তোমাকে ক্ষমা করার জন্য সপ্তম আকাশে এসে উপস্থিত। উঠো, আমি তোমার যত প্রকারের অভাব আছে সবকিছু পূরণ করার জন্য সপ্তম আকাশে প্রস্তুত। ওই যে কর্মময় জীবন শুরু হলো, সারাদিন কর্মময় জীবন চলছে। তাহাজ্জুদ থেকে শুরু করে ফজর, ফজর থেকে শুরু করে আবার জোহর, আসর, মাগরিব, এশা, এশার সালাত আদায় হয়েছে, কোনো কাজ নেই। এবার খাওয়া দাওয়া শেষ করে আমাকে আমার রাসূলের সুন্নতি পদ্ধতি অনুযায়ী ঘুমিয়ে পড়তে হবে। আমি রাসূলের সুন্নতি অনুযায়ী শুধু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলেই হোক, অথবা সূরা বাকারা পড়ে হোক, অথবা সূরা মুলক পড়ে হোক, যা কিছু হোক, শুয়ে গেলাম, এর ভিতরে যা কিছু করলাম সব কিছুই কর্মময় জীবন। এর ভিতরে একবার তাসবিহ পড়েছি, সেটাও কর্মময় জীবন। একবার সালাত আদায় করেছি, সেটাও কর্মময় জীবন। একবার আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, সেটাও কর্মময় জীবন। ব্যবসা করেছি, সেটাও কর্মময় জীবন। চাকরিতে 8টা থেকে 4টা পর্যন্ত উপস্থিত থেকেছি, 10টা থেকে 8টা পর্যন্ত উপস্থিত থেকেছি, এটাও কর্মময় জীবন। যা করছি সবকিছুই কর্মময় জীবন। তাকবীর দিয়েছি, আল্লাহু আকবার, এটাও কর্মময় জীবন। আজান দিয়েছি, এটাও কর্মময় জীবন। কোরআন তেলাওয়াত করেছি, এটাও কর্মময় জীবন। জীবনের প্রত্যেকটা কাজই হচ্ছে কর্মময় জীবন। এই কর্মময় জীবনকে বুঝতে হলে, এই কর্মময় জীবনগুলোর ভিতরে যখন অলসতা আসবে, তখন বুঝে নিতে হবে এটা হচ্ছে শয়তানের প্রতীক। এই কর্মময় জীবনের মধ্যে যখন অজুহাত আসবে, তখন বুঝে নিতে হবে এটা হচ্ছে শয়তানের প্রতীক। এই কর্মময় জীবনে যখনই আমার কাছে চলে আসবে অমনোযোগিতা, তখনই বুঝে নিতে হবে এটা হচ্ছে শয়তানের প্রতীক। এখন সালাতের সময় হয়েছে অজুহাত, এখন সালাতের সময় হয়েছে আমার কাছে অলসতা, এখন সময় হয়েছে, এমন সময় আমার কাছে চলে আসলো মনের একটা অশান্তি, বুঝে নিতে হবে এটা হচ্ছে শয়তানের একটা প্রতীক আমার কাছে চলে এসেছে। এখন ব্যবসা করতে হবে, কিন্তু ব্যবসাতে এখন আমার মুড নেই। এখন একজন মানুষ এসেছে যার প্রয়োজনীয় দ্রব্যাদি আমার কাছ থেকে নিবে, প্রয়োজনীয় তথ্যাদি আমার কাছ থেকে নিবে, প্রয়োজনীয় কাজকর্ম আমার কাছ থেকে নিবে, কিন্তু এখন আমার অলসতা আছে, এখন আমার সময় নেই। তুমি মরো না হলে বাঁচো, আমার কিছু দেখায় নাই। বুঝে নিতে হবে এটা শয়তানের প্রতীক। শয়তান আমার আপনার উপরে ভর করেছে। শয়তান চাই না অন্যের মঙ্গল হোক, শয়তান চাই না আমি অন্যকে সহযোগিতা করে আমি নেকি অর্জন করার একটা পথ বা পন্থা অবলম্বন করি। শয়তান চাই না আমি আমার কাজের মধ্য দিয়ে আল্লাহর বরকত, আল্লাহর জিকির, আল্লাহর অনুগ্রহ তালাশ করি। এটা শয়তান চাই না। যার কারণে অলসতা আসে, যার কারণে অজুহাত আসে, যার কারণে আমাদের কাছে নানা ধরনের সমস্যার কথা আমরা সামনে তুলে ধরে শয়তানকে প্রাধান্য দিই আর নিজেদেরকে কর্মময় জীবন থেকে বিমুখ করে নিই। আমরা ইহকালীন সফলতা ঠিকই অর্জন করব, কিন্তু এ ধরনের শয়তানি প্রতীকগুলোকে যদি চিহ্নিত করতে না পারি, তাহলে আমরা বরকতপূর্ণ সফলতাময় জীবন অর্জন করতে পারবো না, ব্যর্থ হব। যা আমাদের
বহু এরকম ধরনের উদাহরণ নিজেদের মধ্যে রয়েছে, সমাজের মধ্যে রয়েছে, কর্মময় বহু মানুষের জীবনে এ ধরনের কথা রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা যদি এগুলোকে সত্যিকার অর্থে এড়িয়ে চলতে পারি বা এড়িয়ে চলতে চাই, তাহলে সত্যিকার অর্থে আমাদেরকে কিছু কিছু রসুলের উপদেশ মেনে নিতে হবে এবং সেগুলোকে আমাদেরকে দেখে যেতে হবে। তার সংক্ষিপ্ত সময়ে খুব সংক্ষেপেই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী এই পৃথিবীতে মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ, দামি এবং এক নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই পৃথিবীতে মানুষের সবচাইতে দামি, সবচাইতে প্রধান এক নাম্বার কাজ হচ্ছে প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করা। এক নাম্বার কর্ম। রাসূল কি বলছেন, শয়তান কিভাবে মানুষকে তার প্রতীক দিয়ে ধরে রাখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদুশ শায়াতিন আলা কাফিয়াতিন রাসিন আহাদুকুম ইদা হুয়া নামুন সালাসা আকদিন ইয়াদরিবু কুল্লা আকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকাদ ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহা ইন হালাত আকদাতুন। মানুষ যখন ঘুমাতে যখন যায় তখন শয়তান তার কাজ শুরু করে। কিভাবে শুরু করে? মানুষ যখন ঘুমিয়ে যায় তখন শয়তান তার 3টা গিট মানুষকে বেড়ি দেয়। একটা গিট মারলো, আবার আর একটা গিট মারলো, আবার আর একটা গিট মারলো। এই গিট মেরে দিয়ে শয়তান তখন মানুষকে বলেন, আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকাদ, তোমার কাছে দীর্ঘ রাত রয়েছে, অনেক বড় রাত রয়েছে। এই রাত ঘুমিয়ে শেষ হওয়ার রাত নয়, তুমি এখন ঘুমাও, এখনো বহু সময় রয়েছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তুমি ঘুমাও, এখনো অনেক সময় রয়েছে তোমার ফজরের সালাত আদায় করার জন্য। আলাইকা লাইলুন তাওয়িলুন, তোমার কাছে অনেক সময় রয়েছে। কেবল আজান হলো তো, আধা ঘন্টা 30 মিনিট পর ফজরের জামাত হবে। 10 মিনিট ঘুমাও, তোমার কোনো অসুবিধা হবে না। 20 মিনিটে উঠে তুমি ফজরের জামাতে গিয়ে শরীক হতে পারবে। এই কথাগুলো হচ্ছে শয়তানের প্রতীক। শয়তান একটা নয়, 2টা নয়, 3টি গিট মেরে এভাবে করে শয়তান মানুষকে শুধু ঘুমিয়ে রাখে। এই জন্য শয়তানের এই প্রতীকটার কারণে আজকে জুমার মসজিদে ভর্তি মুসল্লি, প্রত্যেকটা মসজিদ। আসরে একটু কম, মাগরিবার একটু বেশি, এর সাথে মোটামুটি আছে, কিন্তু ফজরে একেবারেই কম। কেন? শয়তান তার প্রতীক দিয়ে মানুষকে 3টি গিট মেরে বেঁধে রেখেছে আর বলছে, আলাইকা লাইলুন তাওয়িলুন, অনেক বড় রাত্রি রয়েছে, তুমি ঘুমিয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইমহালাত আকাদাতুহু। মানুষ যখন ঘুম থেকে উঠে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কাজটি যখন মানুষ করে তখন শয়তানের একটি গিট অটোমেটিক খুলে যায়। ফাইন তাওয়াদ্দা, এরপরে যখন মানুষ দ্বিতীয় কাজ ওযু করে তখন শয়তানের দ্বিতীয় গিট খুলে যায় অটোমেটিক। ফাইন সাল্লা, অতঃপর তৃতীয় কাজ যখন মানুষ সালাত আদায়ে দাঁড়িয়ে যায়, সালাত আদায় করে, তখন শয়তানের সকল গিট খুলে যায়। শয়তান তখন আর ওই মানুষের কাছে ভিড়তে পারে না। তখন ওই মানুষটি সকাল করে তার একটা প্রফুল্ল মন নিয়ে, বরকতপূর্ণ জীবন নিয়ে, যেই জীবনের নাম হচ্ছে বরকতময় সফলতার জীবন। আর যে ব্যক্তিটি এটা পারে নাই, সে ব্যক্তিটির জীবন তখন কলুষিত জীবন নিয়ে সে দিন শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশ যদি গোটা জাতি এখন মুখস্থ রাখে, সারা পৃথিবীর মানুষ, মুসলিম উম্মাহ যদি মনে রাখে, আমি যদি 3টি কাজ সকালে করতে পারি, তাহলে শয়তানের প্রতীক থেকে মুক্ত রেখে আমি নিজেকে বরকতময় সফলতার জীবন একেবারেই সকাল ভোরে উপহার দিতে পারবো। আর যদি না পারি, তাহলে আমি আমার জীবনকে কলুষিত জীবন উপহার দিব, শয়তানের প্রতীকের কাছে নিজেকে ধরা দিয়ে, যা আমি ব্যর্থ মানুষ হিসাবে পরিণত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি উপদেশ আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ইমরানের 133 নম্বর আয়াতে,
এখানে রাসূলের একটি কথা এবং আল্লাহর একটি কথা বলে যায়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা দ্রুত চলো, দ্রুত এগিয়ে যাও। কোন দিকে এগিয়ে যাবে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দ্রুত এগিয়ে যাও। কেন? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ক্ষমা নিয়ে তোমরা ওই জান্নাতে প্রবেশ করো যেই জান্নাতের তুলনা আল্লাহ দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন, আকাশ এবং জমিন যত বড়, জান্নাতের ঘরগুলো অত বড়। এই জান্নাতের দিকে কে বলছেন? আল্লাহ বলছেন দ্রুত এগিয়ে যাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমে হাদিসটি 118 নম্বর, মিশকাতে 5383 নম্বর এসেছেন, বাদিরু বিল আমালি ফিতানান। আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের আমলের দিকে একটু দ্রুত ধাবিত হও ফিতনা আসার পূর্বেই। কিভাবে ফিতনাটা আসবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাকিতাইল লাইলিল মুজলুম, যেভাবে রাত্রি, অন্ধকার রাত্রি তোমাদের দিন শেষ হলে নেমে আসে, অনুরূপভাবেই তোমার জীবনটা ফিতনার অন্ধকারে পড়ার আগেই তুমি তোমার আমলের দিকে দৌড়িত হও। কেন? বলছে, আর রজুলু ইসবাহুর রজুলু মুমিনান, এমন মানুষ আছে যেই মানুষটি সকাল করে মুমিন অবস্থায়, ওয়ায়ামসাহু কাফিরান, কিন্তু সারাদিন নিজেকে ধরে রাখতে পারে না, না পারার কারণে সে ব্যক্তিটি কাফেরে পরিণত হয় সন্ধ্যাতেই। আবার রাসূল বলছেন, আওয়ামসি মুমিনান, এমনও মানুষ রয়েছে সন্ধ্যা করে মুমিন অবস্থাতে, কিন্তু সে তাকে ধরে রাখতে পারে না, রাত্রে এত খারাপ কাজ করে, এত কুকর্ম করে। রাসূল বলছেন, ওয়াইসবিহু কাফিরান, সকাল করে সে ব্যক্তিটি কাফের অবস্থায়। এখন আমাকে আপনাকে হাদিস বুঝতে হবে। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন, ইয়াবিউ দীনাহু বিউরিদিন মিনাদ দুনিয়া, মানুষ তার দিনকে বেচে ফেলে দিবে, মানুষ তার দিনকে বেচে ফেলে দিবে শুধুমাত্র দুনিয়ার স্বার্থে। মানুষ তার দিনকে বিক্রি করতে একটুকু কার্পণ্যতা করবে না তার দুনিয়ার স্বার্থে। অনেক মানুষ রয়েছে আমরা সকাল করি মুমিন অবস্থায়, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে এত খারাপ কাজ করি যে সন্ধ্যা হতে হতে যদি আমি নিজেকে নিয়ে ভাবি আমি কতটুকু খারাপ কাজ করলাম, তাহলে আল্লাহ রাসূল বলছেন, সকালে মুমিন অবস্থায় সকাল করেছিল, সন্ধ্যাতে সে এখন কাফেরে পরিণত হয়ে গেছে। বা সন্ধ্যা পর্যন্ত সে মুমিন ছিল, এখন রাত্রিতে সে এমন এমন খারাপ কাজ করবে, তার সকাল হতে হতে সে কাফেরে পরিণত হয়ে যাবে। অতএব সারাদিনের কর্ম, কি কর্ম করছি, এই কর্মকে হিসাব করতে হবে। আমি সকাল করেছিলাম মুমিন অবস্থায়, আমার এমন যেন কর্ম না হয় যেই কর্ম সন্ধ্যা পৌঁছতে পৌঁছতে আমাকে কাফেরে পরিণত করে। অথবা আমি সকাল করেছি মুমিন অবস্থায়, সারাদিন কাটিয়েছি মুমিন অবস্থায়, সন্ধ্যাতেও আমি মুমিন ছিলাম, কিন্তু রাত্রের এমন কুকর্ম, এমন কাজ আমার হয়েছে, আমি যখন সকাল করলাম তখন আমি কাফেরে পরিণত হয়েছি। প্রিয় উপস্থিতি, এগুলোর উদাহরণ বা এগুলোর উদাহরণস্বরূপ আমল কথাবার্তা আমরা সমাজে বহু জানি, অনেক করেছি। অতএব আমরা সেই দিকে না যাই, আমরা রাসূলের উপদেশগুলোর দিকে ফিরে যাই। যে সকল উপদেশগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার ভিতর থেকে শেষে একটি কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 2606 নম্বর হাদিস এবং তিরমিজির 1212 নম্বর হাদিসে আল্লাহ রাসূল আমাদের জন্য একটু দোয়া করেছেন। দোয়াটা কাদের জন্য? আমাদের জন্য। কোন আমাদের জন্য? যেই আমাদের বা আমরা ফজর থেকে কর্ম শুরু করি। ফজর থেকে কর্ম শুরু করি মানে হতে পারে তাহাজ্জুদ থেকে, নতবা হতে পারে ফজরের নামাজ থেকে। ফজরের নামাজের পর কোনো কর্ম শুরু হলে ওই ব্যক্তিটির জন্য এই দোয়া নয়। আল্লাহ রাসূল বলছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের ওই সকল ব্যক্তিদের জন্য তুমি বরকত নাজিল করো যেই সকল ব্যক্তিরা সকাল দ্বারা তাদের কর্ম শুরু করে। আল্লাহ রাসূলের দোয়া দেখুন, আল্লাহ রাসূল বলছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি, হে আল্লাহ আমার ওই সকল উম্মতের জন্য তুমি বরকত নাজিল করো যারা তাদের কর্ম শুরু করে সকাল থেকেই। ফজরের নামাজ দিয়ে কর্ম শুরু, ফজরের পরে আর ঘুম চলবে না, কর্ম ওখান থেকেই শুরু। বেশি করতে পারি, ফজরের নামাজ পড়ে বসে আছি মসজিদের নামাজের স্থানে, তসবিহ তাহলিল জিকির আজকার করছি, এই করতে করতে সূর্য উঠে গেল, 2 রাকাত সালাত আদায় করলাম, সূর্য উঠে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে আমি আমার কর্মসংস্থানে একেবারে সরাসরি চলে গেলাম।
এর জন্য আমার কর্মটা বরকতময় হবে। আর আমার বড় দুইটা সফলতা রয়েছে এখানে। বড় দুইটা সফলতা কি? যে ব্যক্তিটি ফজরের পর ওই জায়গাতে বসে থেকে তসবিহ তাহলিল জিকির আজকার করে কাটালো, সূর্য ওঠার পর 2 রাকাত নফল নামাজ পড়লো, রাসূল বলছেন যে একটা হজ এবং একটা উমরা সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তিটি মসজিদ থেকে নিয়ে তারপরে মসজিদ থেকে বের হলো। এই সওয়াব এখন লক্ষ লক্ষ টাকা লাগে আমাদের নিজেদেরকে অর্জন করতে, কিন্তু ফ্রিতে পাওয়া যায় যদি ফজরের নামাজের পর এই আমলটি আমি আপনি করতে পারি। অতএব আমাদেরকে বরকতপূর্ণ সাফল্যময় জীবন অর্জন করতে হলে রাসূলের দেওয়া পদ্ধতি এবং নীতি অনুযায়ী চলতে পারলেই আমরা বরকতপূর্ণ এবং সফলতা জীবন অর্জন করতে পারবো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, যেই আমল করলে আমরা বরকতময় সফলতার জীবন অর্জন করতে পারি তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.